হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি মোহনবাগানের একজন সেরা বিদেশি খেলোয়াড় দিমিত্রি পেত্রাতোস, তাকে নিয়ে কিন্তু মোহনবাগানের অন্দর একটা জটিলতা সৃষ্টি হয়েছে, সেই আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে কেরালা ব্লাস্টারের অন্যতম সেরা একজন এই মুহূর্তের বিদেশি খেলোয়াড় নোয়া সাদাও, তার কাছে কলকাতার একটি দল থেকে কিন্তু অফার গেছে। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। প্রথম খবরটি বলবো মোহনবাগানকে নিয়ে, যেখানে মোহনবাগানের অন্যতম সেরা বিদেশি খেলোয়াড় এই মুহূর্তে দাঁড়িয়ে দিমিত্রি পেত্রাতোস, যার বর্তমানে মোহনবাগানের সঙ্গে 1 বছরের চুক্তি আরও রয়েছে, মানে 31শে মে 2026 সাল অবধি কিন্তু মোহনবাগানের সঙ্গে আরও চুক্তি রয়েছে এই দিমিত্রি পেত্রাতোসের। বর্তমানে বয়স 32 বছর, আর এখনও অবধি 2022 সাল থেকে কিন্তু মোহনবাগানের হয়ে তিনি 63খানা ম্যাচ খেলেছেন, 24খানা গোল করেছেন, আর যার বর্তমান মার্কেট ভ্যালু 6.8 CR, মানে কোটি টাকা। আর এই খেলোয়াড়টির কিন্তু লাস্ট আমরা দেখেছিলাম আইএসএল এর পারফরমেন্স অনেকটাই কমেছে, কিন্তু ইম্পর্টেন্ট কিছু ম্যাচে কিন্তু তিনি গোল করেছিলেন আর টিমকে কিন্তু জয়লাভ করিয়েছে। আর মলিনা, যা খবর পাওয়া যাচ্ছে, তার থেকেও ভালো মানের একজন বিদেশি খেলোয়াড়কে চাইছে, আর মোহনবাগান ম্যানেজমেন্টও কিন্তু সেইটারই কিন্তু খোঁজ এখন চালু করে দিয়েছে। বর্তমানে মোহনবাগান ম্যানেজমেন্ট যদি ট্রান্সফার উইন্ডোতে ভালো কোনো বিদেশি পেয়ে যেতে পারে, যে খেলোয়াড় পেত্রাতোসের বিকল্প থেকে ভালো হতে পারে, তাহলে কিন্তু এই দিমিত্রি পেত্রাতোসকে মোহনবাগান তরফ থেকে ছেড়ে দেওয়া হতে পারে। আর যার মার্কেট ভ্যালু এই মুহূর্তে প্রায় 7 কোটি টাকা। তো দেখা যাক কোন দলে তিনি যায়। আইএসএল এর কিন্তু অন্যান্য দল থেকেও কিন্তু এই খেলোয়াড়টির কাছে অফার রয়েছে, যেরকম মুম্বাই সিটি এফসি আর ব্যাঙ্গালোর এফসি, এই বড় ক্লাবগুলো থেকেও কিন্তু অফার রয়েছে দিমিত্রি পেত্রাতোসের কাছে। এবার মোহনবাগানের উপরই সব কিছু নির্ভর করছে, মোহনবাগান কি করবে। তার থেকে যদি ভালো খেলোয়াড় পেয়ে যায় তাহলে কিন্তু পেত্রাতোসকে তারা ছেড়ে দেবে, আর নচেত যদি খেলোয়াড় না পায় তাহলে তাকে ছাড়বেন না। তো এখনও যেহেতু 1 বছরের চুক্তি রয়েছে, তো মোহনবাগানের হাতেই কিন্তু পুরোটা রয়েছে। তো এর পরের যে খবরটি বলবো নোয়া সাদাউকে নিয়ে। এই নোয়া সাদাউকে নিয়ে কিন্তু কলকাতার শোনা যাচ্ছে 3টে দল থেকে নাকি অফার রয়েছে, বাট আমার যা মনে হয় এটা মোহনবাগান দলের থেকে হয়তো অফার নেই, হলে হতে পারে ইস্ট বেঙ্গল থেকে অফার আসতে পারে। কারণ ইস্ট বেঙ্গলের কোচকে আমরা দেখেছিলাম যে অস্কার ব্রুনোজ, তিনি রিচার্ড সেলিসের কিন্তু একজন বিকল্প খেলোয়াড়কে চেয়েছে এই নেক্সট মরশুমের জন্য। আর সেই দিক থেকে রিচার্ড সেলিসের পজিশনে যদি কোনো খেলোয়াড়ের কথা বলা হয়, তো সেক্ষেত্রেই নোয়া সাদাও হতে পারে। আর ইস্টবেঙ্গলে কিন্তু অনেক দিন ধরেই ইন্টারেস্ট আছে এই নোয়া সাদাওকে দলে নেওয়ার জন্য। কিন্তু বর্তমানে এই নোয়া সাদাওয়ের সঙ্গে কেরালা ব্লাস্টারের 1 বছরের চুক্তি আরও রয়েছে, মানে সেম এই দিমিত্রি পেত্রাতোসের মতো 31শে মে 2026 সাল অবধি কিন্তু নোয়া সাদাও কেরালার সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে। যদি এই খেলোয়াড়টিকে ইস্টবেঙ্গল নিতে চায় তাহলে ট্রান্সফার ফিতে নিতে হবে, আর পুরোটা নির্ভর করবে কেরালা ব্লাস্টার ম্যানেজমেন্ট তাকে ছাড়ে কি না। কারণ বর্তমানে নতুন কোচ এসেছে এই কেরালা ব্লাস্টারে, যিনি সুপার কাপে কিন্তু সমস্ত খেলোয়াড়দের দেখছে, আর লুনা থেকে কিন্তু বেশি পছন্দ করছে নোয়া সাদাওকে বর্তমানে যিনি কোচ এসছেন। যদি এই খেলোয়াড়টিকে তার পছন্দ একান্তই না হয় তাহলেই হয়তো ছাড়বে, নইলে কিন্তু ছাড়া সম্ভাবনা নেই। আর যা খবর পাওয়া যাচ্ছে কেরালা ব্লাস্টার হয়তো নোয়া সাদাওকে ছাড়বে না, কারণ বর্তমানে যদি বলি এই কেরালা ব্লাস্টারের হয়ে তিনি 19টা ম্যাচে 7খানা গোল করেছেন, আর তার মার্কেট ভ্যালু আছে 5.6 কোটি টাকা। আর কলকাতার তৃতীয় যে প্রধান আছে মোহামেডান স্পোর্টিং, তারা তো একদমই অফার করতে মনে হয় পারবে না, কারণ এই মুহূর্তে তাদের কিন্তু আর্থিক একটা প্রবলেম চলছে ইনভেস্টরদের সঙ্গে। তো সেই দিক থেকে একমাত্র দল, যদি যা রুমার বেরিয়ে আসছে যে কলকাতার 3টে প্রধানের মধ্যে কোনো একটি দল অফার করেছে, সেটা একমাত্র হলেই ইস্টবেঙ্গলই হতে পারে। যদি ইস্টবেঙ্গলের জন্য সাইনটা হয়ে যায়, তো সেক্ষেত্রে এমন খেলোয়াড় যদি ইস্টবেঙ্গল দলে আসে তাহলে ইস্টবেঙ্গলেরই মঙ্গল হবে, কারণ লাস্ট যা পারফরমেন্স ইস্টবেঙ্গলে চলছে, তো এরকম ভালো মানের বিদেশি এলে আখেরে লাভ হবে কিন্তু ইস্টবেঙ্গলেরই। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।